আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা জান্নাত ও জাহান্নামের রহস্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। জান্নাতে যাওয়ার পথ তোমার ভেতরেই রয়েছে। তোমার ভালোবাসার ডানাগুলোকে ভালোভাবে ঝাঁকুনি দাও যাতে এগুলো শক্ত হয়। এ ডানাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সিঁড়ির প্রয়োজন হবে না। মহান আল্লাহ বলেন, আমি প্রত্যেকটি বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এর কারণ সম্ভবত এই যে সৃষ্টি জগতের সব কিছুর মান নির্ণীত হয় তার বিপরীত বস্তুর সাথে সম্পর্কের ভিত্তিতে। ভেতর ছাড়া বাহির হয় না, সাদা ছাড়া কালো হয় না, নারী ছাড়া পুরুষ হয় না। অন্ধকার না থাকলে আলোর কি কোনো মূল্য থাকে? জাহান্নাম না থাকলে জান্নাতের কি কোনো মর্যাদা থাকে? যদি রঙের বৈপরীত্য না থাকতো তাহলে আমাদের চোখ কোনো কিছু দেখতে পারতো না। যদি শব্দের তরঙ্গ না থাকতো তাহলে আমাদের কান কোনো কিছু শুনতে পারতো না। কারণ আমাদের মনের বোঝাপড়া নির্ভর করে বিভিন্ন বিষয়ের মধ্যকার সম্পর্ক, বাস্তবতা ও সংযুক্ততার উপর। এজন্যই আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে দ্বৈততা সৃষ্টি করেছেন, যাতে মানুষ আল্লাহর গুণগুলোকে তার সৃষ্টির উপর প্রয়োগ করতে পারে এবং এর মাধ্যমে আল্লাহর প্রেমে পড়ার স্বাদ অনুভব করতে পারে। যেহেতু ভালোবাসা কখনো জোর করে হয় না, সেহেতু আল্লাহ আমাদের ইচ্ছার স্বাধীনতা দান করেছেন, যাতে আমরা প্রকৃত ভালোবাসার স্বাদ অনুভব করতে পারি। জাহান্নাম হলো আমাদের স্বাধীন ইচ্ছারই উপজাত বা বাই প্রোডাক্ট। কারণ আল্লাহ যেহেতু আমাদের ইচ্ছার স্বাধীনতা দান করেছেন, সেহেতু তার থেকে বিমুখ হওয়ার স্বাধীনতাও আমরা ভোগ করে যাচ্ছি। দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যে শস্য আমরা রোপণ করব তার ফসল দিয়ে পরকালে নিজের গোলা ভরব। যদি পরকালকে কেবল শাস্তি ও পুরস্কারের জায়গা হিসেবে বিবেচনা করি, তাহলে আল্লাহর বার্তাগুলোর নির্যাসকে সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারব না। মূলত জান্নাত ও জাহান্নাম শুধু বস্তুগত বিষয় নয়, বরং এ দুটি হলো আল্লাহর কাছাকাছি ও আল্লাহর কাছ থেকে দূরে থাকার অনুভূতিরই বাস্তব রূপায়ণ। অন্য কথায়, জান্নাত ও জাহান্নাম হলো সেই আয়না যেখানে আল্লাহর সাথে আমাদের আত্মার সম্পর্ক প্রতিফলিত হয়।